বর্বরতা ছিল কিনা তা সন্দেহ আছে। বাবার হাত থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বাবাকে ধাক্কা দিয়ে সরায় দিচ্ছে, বাপ তার মেয়ের জন্য চিৎকার করছে। আশেপাশে কত লোক দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখে, কেউ জিজ্ঞাসা করে না, কেউ বলে না এরা কারা। একটা ধমক দিলেই চোর সবগুলো, সন্ত্রাস সবগুলো পালাইতে বাধ্য হতো, ঠিক কিনা? মানুষ দাঁড়ায় দাঁড়ায় হা করে দৃশ্য দেখে। এরপরে মোবাইল একখান বের করে সব সাংঘাতিক। অথচ আল্লাহ তাআলা বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যেই ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সেই যেন তাম পৃথিবীর সব মানুষকে হত্যা করেছে। আর যেই ব্যক্তি আল্লাহর কোনো একজন বান্দাকে রক্ষা করলো, সেই যেন তাম পৃথিবীর সব মানুষকে রক্ষা করলো। সুবহানাল্লাহ। পারলো না মানুষ, তাকায়া তাকায়া হা করে দৃশ্য দেখলো, কেউ প্রতিবাদ জানালো না। চিন্তা করেন আমরা কোথায়, কোন বর্বরতার দিকে আমরা ধাবিত হচ্ছি। এমনটা যদি আপনার সাথে হতো, এমনটা যদি আপনার মেয়ের সাথে হতো, এমনটা যদি আপনার বোনের সাথে হতো, সেখানে একটু চিন্তা করেন তো আপনার অবস্থা কেমন হইতো। আমার বন্ধুগণ, এই হুমকি দামকি প্রথম সেই কাবিল থেকে আসছে। কোথা থেকে? সেই কাবিল থেকে আসছে। আজ আমাদের দেশে এটা অহরহ চলছে। এখন আর হুমকিতে সীমাবদ্ধ নয়, ডাইরেক্ট অ্যাকশন। ঘর থেকে মেয়েরে ধরে নিয়ে যাচ্ছে। কোথায় যে যাচ্ছি আমরা, রাস্তাঘাটে বিভিন্ন পুরুষ দেখছি, স্কুলের মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, সে এমন অঙ্গভঙ্গি করলো যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার বন্ধুগণ, এই যদি আমাদের পরিবেশ আর পরিস্থিতি হয়, তাহলে আমার মনে হয় এই কথা আমাদের বুঝে নিতে, উপলব্ধি করতে আমাদের কারো জন্যই কোনো ধরনের দ্বিধাবোধ নয়, সংকোচ নয় যে কিয়ামত খুব নিকটে আসছে। যেই রকম উৎপাত ফেতনা ছড়িয়ে পড়েছে, কিয়ামত যে আমাদের খুব সন্নিকটে, এতে কোনো সন্দেহ, কথা বলেন, সন্দেহ নাই। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের আগে মদিনার ইসলাম মদিনায় চলে যাবে। মানুষের কাছে ইসলাম যে এটা ধর্ম, এটা যে আমাদেরকে পালন করতে হবে, এই কথা মানুষের অন্তর থেকে চলেই যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় অপ্রাসঙ্গিক এই রকম উচ্ছৃঙ্খলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এখন কাবিলের কোরবানি কবুল হইল না, প্রথম হুমকি আসলো, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমারে হত্যা করব। যারে হুমকি দিল কন্ত, সে কি অপরাধ করছে? আচ্ছা, কোরবানি কবুলটা কি কাবিলে হাবিলে করছে না আল্লাহ করছে? এখন আল্লাহর সঙ্গে তো মানুষ আর পারে না। আল্লাহর সঙ্গে পারবে কেউ? আল্লাহর সঙ্গে আপনি পারবেন? সম্ভব হবে? আল্লাহরে আমরা কেউ দেখতেছি, কিন্তু আল্লাহ আছেন, বিশ্বাস করেন? বিশ্বাস হয়? আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ যারে ধরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ওরে শেষ করে ছাড়ে। আমার বন্ধুগণ, এখন কাবিল বলতেছে, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমার হত্যা করব। আর অন্যদিকে বাবার অনুগত, আল্লাহর অনুগত বান্দা হাবিল জবাব দিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। পড়েন সুবহানাল্লাহ। সে বলল, ও আমার ভাই শোনো, মন খারাপ করো না, রাগ করো না, হতাশ হও না, শুনে রাখো, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিদের কোরবানি তিনি কবুল করে থাকেন। আল্লাহ কোরবানি কারটা কবুল করে? মুত্তাকি। কার কত পয়সা আছে, কার কয়টা বাড়ি আছে, কার কয়টা গাড়ি আছে, কার কত সম্পদ আছে, কার গরুটা কত বড় হলো, ওটা কত বড় হলো, বেড়া দুম্বাটা কত দিয়া কিনলো, আল্লাহ এটা দেখেন না।
কাবিলকে হাবিল, তার ভাই হাবিল জবাব দিল, ক্বালা, শোনো আমার ভাই, আমি কি বলি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কিন্তু তার কোরবানি কবুল করেন অন্তরে যার ফরেজগারিতা আছে, মুত্তাকি যিনি হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তার কোরবানিটারে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। শোনো আমার ভাই, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইক লিয়াকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলছে, তার ভাইকে নসিহত করতেছে, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, ও আমার ভাই কাবিল শুনে রাখো, তুমি যদি আমারে হত্যা করার জন্য হাত প্রসারিত করো, তুমি যদি আমারে মারতে আসো, তুমি যদি আমারে হত্যা করার জন্য সামনে এগিয়ে আসো, শুনে রাখো, ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইক লিয়াকতুলাক, আমি কিন্তু তোমারে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। তুমি আমারে মারতে আসলে আমি কিন্তু পাল্টা তোমারে মারবো না। কারণ কি, আমার শক্তি নাই বিষয়টা এমন নয়, আমার ক্ষমতা নাই বিষয়টা এমন নয়। শোনো, তুমি যে আমার হত্যা করতে আসবা, তুমি যে আমারে মারতে আসবা, আমি তোমারে মারবো না। এই জন্য ক্বালা, সে বলল, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। সুবহানাল্লাহ। কোন রাব্বাল আলামিন, তিনি বিশ্বের প্রতিপালক, আমি সেই আল্লাহরে ভয় পাই। আল্লাহর ভয়ে আমি তোমার হত্যা করব না। ওই যে বললাম না, হত্যাটা যেই করতেছে বর্তমান সময়, রাসূলুল্লাহর হাদিস, নবীজি বলেছেন কিয়ামতের আগে মানুষ মানুষকে হত্যা করবে, হত্যা বেড়ে যাবে, চতুর্দিকে হত্যা সংগঠিত হবে, কিন্তু কে যে কেন মারতেছে মানুষ তা জানবেই না। যারে হত্যা করা হয়েছে সেও জানে না তারে কেন মারা হলো, আর যে হত্যা করছে সেও জানে না যে সে কেন মারল। আজ ঘটনাগুলো কিন্তু এমনই সংগঠিত হচ্ছে, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, একজন বলল আমি তোমার হত্যা করব, অপরজন বলেন নাই আমিও অ্যাকশন টু অ্যাকশন। বলছে, কথা কয় না, বলছে কি বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহর ভয় পাই। মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, তুমি আমার হত্যা করতে আসলে আমি পাল্টা তোমার হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। কিন্তু আমার বন্ধুগণ, ইতিহাস এর ব্যতিক্রম ঘটে গেল। কাবিল নিজেকে আর নিজের ক্রোধ, নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি, সে তার ভাই হাবিলকে হত্যা করেই ফেলেছে। নাউযুবিল্লাহ। পৃথিবীর প্রথম হত্যা সংগঠিত হয়েছে, আর সে হত্যার ইতিহাস একজন নারীকে কেন্দ্র করে। কারে কেন্দ্র করে? নারী। আমাদের পৃথিবীতে তাকায় দেখেন, বর্তমানে যত অপরাধ সংগঠিত হচ্ছে তার অধিকাংশই নারী গঠিত ঘটনা, ঠিক কিনা? অধিকাংশই নারী গঠিত ঘটনা সংগঠিত হচ্ছে। পরিবারের ভেতরে অশান্তি, স্বামী স্ত্রীর ভেতরে অমিল,